জনগণের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ সমর্থনে ধানের শীষ প্রতীকে পথ সমাবেশ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ও ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামাল উদ্দিন চৌধুরীর নেতৃত্বে সুন্নিয়া মাদ্রাসার সামনে থেকে শুরু হয়ে বিবিরহাট, হামজারবাগ, আতুরার ডিপো সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ এবং প্রচারণা শেষে এশিয়াটিক কটন মিলে উক্ত গণসংযোগটি শেষ হয়। সমাবেশে জনাব কামাল উদ্দিন বলেন, বিএনপি গণমানুষের দল। জনগণের দল ভোটের অধিকার ফিরিয়ে পেতে 12 তারিখ ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। এতে আরো উপস্থিত ছিলেন শ্রমিক নেতা বাবু যদু মোহন, নূর মোহাম্মদ, পাঁচলাইশ থানা বিএনপি নেতা মহিউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি জিয়াউদ্দিন চৌধুরী, বিএনপি নেতা হেলাল চৌধুরী, পাঁচলাইশ থানা যশোর সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন চৌধুরী শাহেদ, পাঁচলাইশ থানা ছাত্রদল নেতা রাকিব উদ্দিন আলিফ, ছাত্রদল নেতা আতিক, রাফসান, তাহমিদ, শাহাবুদ্দিন ইকবাল, হাজীবাড়ি বাবুল, যুবদল নেতা ওসমান ইসমাম উদ্দিন তাহসিন সহ যুবদল, ছাত্রদল, বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়নের বার্তা সবার ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আগামী নির্বাচনে জনগণের রায়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে 31 দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। পাশাপাশি জনগণের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। তারা আরো বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের কারণে বিএনপি এর হাজার হাজার নেতাকর্মী কারা নির্যাতন সহ মামলার আসামি হয়েছিলেন, তবুও তারেক জিয়ার আদর্শকে ধারণ করে কেউ পিছপা কখনো হয়নি। বক্তারা আরো বলেন, তারেক রহমান বলেছেন, মিছিলের শেষের কর্মীদেরও মূল্যায়ন করা হবে।